বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, যারা আমাকে দেখে থাকেন ইউটিউবে এবং ফেসবুকে এবং লাইক কমেন্টস করে আমাকে অনুপ্রেরণা যোগান, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে পবিত্র কোরআনের থেকে কিছু আয়াত আমি আপনাদেরকে শোনাবো, কারণ যে আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন এটা আমাদের সকলেরই জানা দরকার। আমরা তো শুধু হাদিসই শুনি, তো পবিত্র কোরআন আসলে আল্লাহর কথা আমাদেরকে জানা দরকার যে আল্লাহ কি বলছেন। তো আমি এখানে আপনাদেরকে প্রথমেই যেটা বলতেছি সেটা হলো সূরা তোহা, আয়াত নাম্বার হলো 14। আল্লাহ বলছেন, আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলা নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। সূরা আল আনাম, আয়াত নাম্বার হলো 102। এখানে আল্লাহ বলছেন, তিনি তো আল্লাহ তোমাদের রব, তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই, তিনি সব কিছুর স্রষ্টা, কাজেই তোমরা তার ইবাদত করো, তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক। সূরা জারিয়াত, আয়াত নাম্বার হলো 56। এখানে আল্লাহ বলছেন যে আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছি, আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছি। সূরা আন-নাহল, আয়াত নাম্বার হলো 2। এখানে আল্লাহ বলছেন, তিনি তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা স্বীয় নির্দেশ সে রূহ ওহী সহ ফেরেশতা পাঠান, এ বলে যে তোমরা সতর্ক করো, নিশ্চয়ই আমি ছাড়া কোনো সত্য ইলা নেই, কাজেই তোমরা আমার ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। সূরা তোহা, আয়াত নাম্বার 98। এখানে আল্লাহ বলছেন, তোমাদের ইলা তো শুধু আল্লাহই, যিনি ছাড়া কোনো অন্য সত্য ইলা নেই, সব কিছু তার জ্ঞানের পরিভুক্ত। সূরা ইউনুস, আয়াত নাম্বার 3। এইখানে আল্লাহ বলছেন, নিশ্চয়ই তোমাদের পালনকর্তা আল্লাহ, যিনি তৈরি করেছেন আসমান ও জমিনকে 6 দিনে, অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন, তিনি কার্য পরিচালনা করেন, কেউ সুপারিশ করতে পারবে না তবে তার অনুমতি ছাড়া, তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তারই ইবাদত করো, তোমরা কি কিছুই চিন্তা করো না। সূরা বাকারা, আয়াত নাম্বার 29। এইখানে বলছেন আল্লাহ, তিনি তো সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সেই সমস্ত, তারপর তিনি মনোযোগ করেছেন আকাশের প্রতি, বস্তুত তিনি তৈরি করেছেন 7 আসমান, আর আল্লাহ সর্ববিষয়ে অভিহিত। সূরা আল ইমরান, আয়াত নাম্বার 136। এইখানে আল্লাহ বলছেন, তাদের জন্যই প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত, তাদের জন্যই প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত, যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ, যেখানে তারা থাকবে অনন্তকাল। যারা কাজ করে তাদের জন্য কতই না চমৎকার প্রতিদান। সূরা আল ইমরান, আয়াত নাম্বার 15। বলুন, আমি কি তোমাদের এসবের চাইতেও উত্তম বিষয়ের সন্ধান বলবো না? মানে রাসূলকে আল্লাহ তাআলা বলছেন যে বলুন, আমি কি তোমাদেরকে এসবের চাইতে উত্তম বিষয়ের সন্ধান বলবো না? যারা পরহেজগার, আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে বেহেশত, যার তলদেশে প্রসবন প্রবাহিত, তারা সেখানে থাকবে অনন্তকাল, আর রয়েছে পরিচ্ছন্ন সঙ্গীগণ এবং আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন। সূরা আল ইমরান, আয়াত নাম্বার 198। এখানে আল্লাহ বলেন, কিন্তু যারা ভয় করে নিজেদের পালনকর্তাকে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত রয়েছে প্রস্রবণ, তাতে আল্লাহ পক্ষ থেকে সদা আপ্যায়ন চলতে থাকবে, আর যা আল্লাহর নিকট রয়েছে তা সৎকর্মশীলদের জন্য একান্তই উত্তম। সূরা নিসা, আয়াত নাম্বার 56। এখানে আল্লাহ বলছেন, এতে সন্দেহ নেই যে আমার নিদর্শনসমূহের প্রতি যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে, আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব, তাদের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে তখন আবার আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আযাব আস্বাদন করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, হিকমতের অধিকারী। সূরা আল ইমরান, আয়াত নাম্বার 12। কাফের দিগকে বলে দিন, খুব শীঘ্রই তোমরা পরাভূত হয়ে দুদকের দিকে হাঁকিয়ে নিতে হবে। মানে কাফের দিগকে বলে দিন,
খুব শীঘ্রই তোমরা পরাভূত হয়ে দুজকের দিকে হাঁকিয়ে নিতে হবে। সেটা কতই না নিকৃষ্ট অবস্থান। সূরা আরাফ আয়াত নাম্বার 179। আর আমি সৃষ্টি করেছি দুজকের জন্য বহু জিন ও মানুষ, তাদের অন্তর রয়েছে তা দ্বারা বিবেচনা করে না, তাদের অন্তর রয়েছে তারা তা দ্বারা বিবেচনা করে না, তাদের চোখ রয়েছে তা দ্বারা দেখে না, আর তাদের কান রয়েছে তা দ্বারা শুনে না। তারা চতুষ্পুর জন্তুর মতো, বরং তাদের চেয়েও নিকৃষ্ট, মানে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। তারাই হলো গাফেল। সূরা কাহাফ আয়াত নাম্বার হলো 29। এখানে আল্লাহ বলছেন, বলুন সত্য তোমাদের পালনকর্তার পক্ষ থেকে আগত, অতএব যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা অমান্য করুক। আমি জালেমদের জন্য অগ্নি প্রস্তুত করে রেখেছি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। যদি তারা পানীয় প্রার্থনা করে তবে পূজের নেই পানীয় দেওয়া হবে, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কত নিকৃষ্ট পানি এবং খুবই মন্দ আশ্রয়। সূরা আল আরাফ আয়াত নাম্বার 158। বলুন হে মানুষ, নিশ্চয় আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রাসূল, যিনি আসমান ও জমিনের সার্বভৌমত্বের অধিকারী। তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই। তিনি জীবিত করেন ও মৃত ঘটান। কাজেই তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তার রাসূল উম্মির নবীর প্রতি, যিনি আল্লাহ ও তার বাণীসমূহে ঈমান রাখেন, আর তোমরা তার অনুসরণ করো যাতে তোমরা হিদায়াত প্রাপ্ত হও। সূরা আত-তাওবা আয়াত নাম্বার হলো 129। অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে আপনি বলুন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই। আমি তারই উপর নির্ভর করি এবং তিনি মহা আরশের রব। তো আজ এই পর্যন্তই রইল। ইনশাল্লাহ পরবর্তীতে আবার আমি আপনাদেরকে শোনাবো যে এইখানে আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন। আমরা আশা করি কথাগুলো সবাই বুঝতে পারছি। আমরা চেষ্টা করব সবাই যে এই কথাগুলো বুঝে শুনে আমাদের আমলে আনতে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।